আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো দেখেন সকালে রান্না বান্না শুরু করে দিয়েছি। সকালে না, ঠিক ভুল বললাম, এটা দুপুর 12টা 1টা তো বাজবেই। ঘড়ি দেখিনি অবশ্য, রান্না শুরু করেছি। আর রান্নার আগে আমি সব সময় অনেকগুলো পেঁয়াজ আগে লাল করে নিই, কারণ এরপরে যেগুলো রান্না করব একটা একটা করে রান্না করে ফেলবো। তা ডালটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি করব আলু আর বেগুন দিয়ে ভাজি। সাহেব এত বেগুন এনেছিল, সেই বেগুনগুলো সব ভাজি করেছি, একটু একটু করে টুকটুক করে সকালের নাস্তায় ভাজি করেছি। কিন্তু তাও শেষ করতে পারিনি, তাও মনে হয় প্রায় 1 কেজির মতো রয়ে গেছে সেই বেগুনগুলো। তো বেগুনগুলো কি করব, আজ যেহেতু বৃহস্পতিবারে রান্না করছি, সেই রান্নার জন্য ভাবলাম যে বেগুনগুলো আগে শেষ করি। তাই যে মোটা মোটা বড় বড় করে আলু কেটে নিয়েছি, সাথে একটা টমেটো দিয়েছি কুচি করে, একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পাশের চুলায় এই যে বেগুনগুলো আমি কি করছি, হলুদ লবণ দিয়ে আর একটু কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটাকেও আলাদা ভেজে নিচ্ছি। কারণ বেগুনটা যদি আমি একসাথে দিয়ে দিই, তাহলে আলুর সাথে বেগুনটা একদম নরম হয়ে লুটোপুটো হয়ে যাবে, মানে একদম কাদার মতো হয়ে যাবে। যেহেতু অনেকগুলো আলু আর বেগুন ভাজা করব, এর জন্য আমি কি করেছি, আলুটা আগে আলাদা ভেজে নিচ্ছি আর বেগুনটা আলাদা করে। এইভাবে করে রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ি আম্মার কাছ থেকে। উনি সব সবজিতেই, মানে যখনই সবজি রান্না করতেন, সবজিতে বেগুন দিতেন, আর বেগুনটা উনি এইভাবে ভেজে দিতেন, মানে ভেজে বাসের সবজিটা হয়ে যেত আর সাথে বেগুনটা দিয়ে দিতেন। দিয়ে শুধু চুলায় 1 থেকে 2 বার নাড়তেন, মানে একটু নাড়তেন, মানে বেগুনের সাথে যাতে আলুটা বা অন্য সবজিটা ভালো করে মিশে যায়, মিশে যাওয়া পর্যন্তই বাস। তারপরে আর তিনি নাড়তেন না, কারণ বেগুনটা ভেঙে যাবে। আস্তে আস্তে থাকলে দেখতেও ভালো লাগবে আর খেতেও খুবই মজা লাগবে। আমার বাচ্চারা তো এই বেগুন ভাজাটা এত পছন্দ করে, বিশেষ করে আমার ছোটো মেয়ের অনেক প্রিয়। এর জন্য এখন শুধু দেখবেন যে শুধু বেগুন রান্না করছি। আমার ছোটো মেয়ে যে কয়দিন আছে বেড়াতে এসেছে, এখন তার জন্য শুধু আমি বেশিরভাগই বেগুন, চিংড়ি, মুরগি, বিরিয়ানি এইগুলো সে তার বেশি পছন্দ। এর জন্য এগুলোই বেশি রান্না করব। তো বেগুন ভাজিটা আমার হয়ে যাওয়ার পরে এই যে কিছু চিংড়ি নিয়ে নিয়েছিলাম, চিংড়িটা এখন ভুনা করব। চিংড়ি ভুনা করতে তো তেমন কিছুই না, ওই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এই যে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এখন এই চিংড়ির সাথে একটু ভেজে বাকি সব মশলাগুলো দিয়ে দিব। আর চিংড়িটা কিন্তু এভাবেই খেতে ভালোবাসে, তবে আমি একটু ঝোল ঝোল করে নামাই কেন, পরে যখন খেতে যাওয়া হয় তখন দেখা যায় একদম শুকনো হয়ে যায়। শুকনো চিংড়িটা কিন্তু পোলাওর সাথে খেতে ভালো লাগে, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এগুলোর সাথে। কিন্তু যদি আমরা ভাত দিয়ে মানে চিংড়ি মাছ খাই, তাহলে কিন্তু একটু ভিজা ভিজা থাকলে ভাতের সাথে মশলাটা মেখে তারপরে চিংড়িটা খেতে যে কি দারুণ লাগবে, অসাধারণ লাগে। এর জন্য আমি কি করি, চিংড়িটা একটু ভিজা ভিজা করে রান্না করি। তবে চিংড়িতে আমি টমেটো দিই। আজকে আমি টমেটো দিব না, কারণ বেগুন ভাজিতে টমেটো দিয়েছি, সবগুলোতে টমেটো দিলে কিন্তু একটুও ভালো লাগবে না। এর জন্য এটাতে আমি একদমই টমেটোর ব্যবহার করব না। রান্না কিন্তু আমার হয়ে গেছে, এখন একটু নামিয়ে দিব। এই তো দেখেন অনেক ভালো হয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।